বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের খুব পছন্দের একটা ড্রামা, গ্রেট গ্র্যান্ডমা সিজন 3। ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি ফানি। তো এই গল্প তোমাদের অনেক বেশি পছন্দ হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সিজন 3 শুরুতে আমরা লিয়ানকে দেখতে পাই, যে কিনা কলেজে এসেছিল। আজকের ইয়াং বাওয়ের কলেজের প্রথম দিন ছিল আর সে এখনো পর্যন্ত আসেনি। লিয়াং তার জন্য অপেক্ষা করছিল। সেখানে সে কিছু মেয়েদের দেখতে পায় যারা কিনা জি ফ্যামিলির ছেলেদের দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই সেখানে অনেক কটা কার চলে আসে। একটা একটা কার থেকে জি ফ্যামিলির একজন একজন করে ইয়াং মাস্টার বের হচ্ছিল। ইনি হলেন জি ফ্যামিলির প্রথম ইয়াং মাস্টার জাও ইয়াং। সে ছিল জি গ্রুপের প্রেসিডেন্ট। আর এ হলো জি গ্রুপের সেকেন্ড ইয়াং মাস্টার ইয়ান সিয়াং। সে ছিল ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রির কিং। এরপরে আসে 4 ইয়াং মাস্টার। সে ছিল একজন স্কুল টপার। আর সবশেষে এই হলো 5th ইয়াং মাস্টার ইয়ান ইয়াং। তার ট্যালেন্ট শুধু স্টাইল মারা ছাড়া আর কোনো কিছু নেই। তবে 3 নম্বর ইয়াং মাস্টার কে, সেটা আমরা পরে জানতে পারবো। সমস্ত মেয়েরা জি ফ্যামিলির ছেলেদের দেখে তো পুরো পাগল হয়ে যাচ্ছিল আর তাদের সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছিল আর তাদের অনেক বেশি তারিফ করছিল। তা শোনার পরে লিয়াং বলছিল, জি ফ্যামিলির পরিচয় তো কাজ আর যোগ্যতার উপরে ছিল। আর আজকালের এই বাচ্চাদের দেখো, সারা শহরে শো আপ করে বেড়াচ্ছে। জি ফ্যামিলির সম্মানের তো 12টা বাজিয়ে রেখে দিয়েছে। তাদের মধ্যে তো জি ফ্যামিলির ছেলে হওয়ার যোগ্যতা নেই। লিয়াংয়ের এই কথা শুনে তাকে দুটো মেয়ে বলছিল, তুমি কেন এত জলস হচ্ছ তাদের দেখে? এমনি তো তোমায় তো দেখতে খুব একটা খারাপ না, তবুও তুমি কল্পনাতেও জি ফ্যামিলির মতো রিচ ফ্যামিলিতে বিয়ে করার কথা ভাবতেও পারবে না। তারা এই সমস্ত কিছু বলছিল। ঠিক তখনই জি ফ্যামিলির সমস্ত ইয়াং মাস্টার লিয়াংয়ের কাছে চলে আসে। কেউ তার ব্যাগ ওঠাচ্ছিল আর কেউ তাকে জল খাওয়াচ্ছিল। এইভাবে সবাই তার সেবা করতে থাকে। জি ফ্যামিলির সমস্ত ইয়াং মাস্টারকে লিয়াংয়ের এইভাবে সেবা করতে দেখে সেই মেয়েগুলো তো পুরোই শখ হয়ে গিয়েছিল। লিয়াং, জাও ইয়াং আর বাকি সবাইকে সে খুব রাগে রাগে দেখে আর বলে, এসব কিছু সরাও। এরপরে সে ওই মেয়েগুলোর দিকে দেখে আর সে বলে, আমার ওদের ফ্যামিলিতে ঢোকার কোনো প্রয়োজন নেই, কারণ আমিই যে ওদের ফ্যামিলি। কারণ যেখানে আমি থাকবো ওদেরকেও সেখানে দেখতে পাবে। মেয়েগুলো তো লিয়াংয়ের কথায় বিশ্বাস করছিল না। তারা বলছিল, যতদূর আমরা জানি জি ফ্যামিলির হেড তো মাস্টার জি। তখনই আমরা মাস্টার জি মানে ইয়াং বাওকে দেখতে পাই, যে কিনা গাড়ি থেকে অনেক স্টাইল মেরে বাইরে বেরোচ্ছিল। এরপরে তার নজর লিয়াংয়ের উপরে পড়ে। সে নিজের ব্যাগ তার গার্ডের হাত থেকে নেয় আর লিয়াংয়ের কাছে যাচ্ছিল আর লিয়াংকে সকলের সামনে মামা বলে ডাকছিল। এই কথা শুনে তো সবাই পুরোই অবাক। এমনটা কিভাবে সম্ভব হতে পারে? কিন্তু তারা কিভাবে জানবে লিয়াংয়ের তো আসলে পুনর্জন্ম হয়েছে। যদিও তাকে দেখতে ইয়ং লাগে, কিন্তু সে আসলেই তো 100 বছর আগের। সে লিয়াংয়ের কাছে আসে আর তাকে হ্যালো বলে, কিন্তু লিয়াং খুব রেগে তার দিকে দেখে আর বলে, আজকে তোমার স্কুলের প্রথম দিন আর তুমি প্রথম দিনেই দেরি করে কেন এসেছো? আর এরা সব এখানে কি করছে? তো জাও ইয়াং বলছিল, গ্র্যান্ডমা, আজকের আমাদের গ্র্যান্ডপায়ের সিনিয়র হাই স্কুলের প্রথম দিন, তো আমরা তাকে আপনার মতো এখানে ছাড়তে এসেছি। ইয়াং বাও কান্না করতে করতে লিয়াংকে বলছিল, মম, আমার স্কুলে না গেলে হয় না? তো লিয়াং বলে, না, তুমি সারা রাত কম্পিউটার আর মোবাইল নিয়ে পড়ে থাকো। এটা তো তোমার শরীরের জন্য মোটেই ভালো না। আর এই কারণেই তো আমি তোমার অ্যাডমিশন এখানে করিয়েছি। ইয়াং বাও বলছিল, কিন্তু আমার তো ভয় করছে, আমি যেতে চাই না। আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছি আর আমার ব্লাড প্রেশারও অনেক বেশি বেড়ে গিয়েছে। এমনটা বলে সে জাও ইয়াংয়ের কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। তো লিয়াং তাকে বলছিল, ইয়াং বাও, তুমি অলমোস্ট 80 বছরের হয়ে গিয়েছো, তবু এখনো পর্যন্ত বাচ্চাদের মতো কেন করছো? চলো ক্লাসে চলে যাও। এরপরে তার কাঁধে ব্যাগটা দিয়ে দেয় আর বলে, ক্লাসে ভালো করে পড়াশুনো করবে আর হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করবে। আর ক্লাসের মধ্যে যেন কোনো রকম মজাক মস্তি না করা হয়। ওদিক থেকে ইয়ান শিয়াং বলছিল, ক্লাসের কারোর সাথে কোনো রকম ঝগড়া মারামারি করবে না। তখন ইয়ান ইয়াং বলছিল, জল কম খাবে আর ক্লাস শুরু হওয়ার আগে একবার বাথরুম থেকে ঘুরে আসবে, তাহলে প্যান্টের মধ্যেই যেন না করে বসো। এমনটা না হয় তোমার কারণে আমার লজ্জায় পড়তে হয়। এই কথা শুনে ইয়াং বাও তার দিকে খুব রেগে রেগে দেখছিল আর লাঠি নিয়ে তাকে মারতে শুরু করে দেয় আর বলতে থাকে, তুমি আমার ওপরে হুকুম চালাচ্ছ। তো ইয়ান ইয়াং জাও ইয়াং এর পেছনে লুকিয়ে পড়ে। তো জাও ইয়াং লাঠি দেখে বলে, আমি তো কিছু করিনি। ইয়ান ইয়াং বলছিল, আমাকে মারবে তো ঠিক আছে, এসে মারো। যদি তুমি আমাকে মারো আমি তোমার মমকে বলে দেব। এরপরে সে লিয়াংকে বলছিল, গ্রেট গ্র্যান্ডমা, তাকে শাস্তি দাও। লিয়াং তার দিকে তাকাতেই ইয়াং বাও ভালো ছেলের মতো সেখানেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই জাও ইয়াং এর কাছে কল আসে। সে একটু সারপ্রাইজ হয়ে বলছিল, কি বলছো? গুহান ফিরে এসেছে?
এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি সত্যি সে চলে এসেছে। ইয়াং বাও ইয়াংকে বলছিল আজকের আমার ছুটি করে দাও, আমি ক্লাসে যাব না। এই কথা শুনে লিয়াং তার দিকে খুব রেগে রেগে তাকায়। তো সে বলতে থাকে প্লিজ মা, 3 বছর পরে সে ফিরে এসেছে, আমি তাকে খুব মিস করছি, আজকে আমি ক্লাসে যাব না। আর সে একটা ছোট বাচ্চার মতো লিয়াংকে রিকোয়েস্ট করতে থাকে। তো লিয়াং বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য। এই কথা শুনে ইয়াং বাও একেবারে খুশি হয়ে যায়। সে তার ব্যাগটা নিচে ফেলে দিয়ে ডান্স করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল আর সে বলছিল গুহান আমি আসছি তোমার সাথে দেখা করতে। পরের দৃশ্যে আমরা দেখি পুরো জি ফ্যামিলি ঘরে ফিরে এসেছিল। ইয়াং বাও লিয়াংকে বলছিল মম তুমি কি জানো গুহান একেবারে তোমার মতো, সে একজন সায়েন্টিস্ট আর তাকে ওয়ার্ল্ডের টপ সায়েন্টিস্ট বলা হয়ে থাকে। আর সে তো প্রায় পুরো পৃথিবীতেই ট্রাভেল করে ফেলেছে আর সে এখন একটা রিসার্চ করছে। লিয়াং বলছিল আচ্ছা। তখন তাদের সার্ভেন্ট এই কথাগুলো শুনে নিয়েছিল আর তারা বলছিল সত্যি সত্যি কি গুহান ফিরে আসছে। আর তারা অনেক বেশি খুশি হচ্ছিল কারণ গুহানকে সবাই পছন্দ করে থাকে। তখন লিয়াং বলছিল সময় সত্যি সত্যি বদলে গিয়েছে, এখনকার লোকেরা তো সায়েন্টিস্টদেরও এত বেশি সম্মান করে। তো যাও ইয়াং স্মাইল করে বলে মনে হচ্ছে তুমি একটু ভুল বুঝেছ, গুহান সায়েন্টিস্ট হওয়ার কারণে তাকে পছন্দ করে না, সে আসলে আমাদের জি ফ্যামিলির লিটল প্রিন্স যে, তাই তো সকলের মনে রাজ করে থাকে। তাই তো তার ফিরে আসাতে সবাই এত বেশি খুশি হয়েছে। এই দৃশ্য এখানেই কাট হয়ে যায়। এরপরে আমরা একটা ছেলেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখি। সে ছিল জি ফ্যামিলির 3rd ইয়ং মাস্টার গুহান। তখনই একটা সার্ভেন্ট নিচে পড়ে যাচ্ছিল, তখনই গুহান এসে তাকে সাহারা দেয় আর পড়ে যাওয়া থেকে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে সে বলছিল আপনার মুখে কিছু লেগে আছে। এরপরে মুখ পরিষ্কার করে দিয়ে বলে মনে হয় আপনি অনেক বেশি সুন্দর। তো সার্ভেন্ট বলছিল না না আমি তো অনেক বয়স্ক হয়ে গেছি। তো সে তাকে চুপ করিয়ে দেয় আর সে বলে না এমনটা বলতে নেই, মেয়েরা যেই বয়সের হোক না কেন তারা সবসময় বিউটিফুলই হয়ে থাকে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর সেই সার্ভেন্ট স্মাইল করতে থাকে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। জাও ইয়াং লিয়াংকে বলছিল গুহান বুদ্ধির দিক থেকে যতটা স্মার্ট তবে তার মনও তত বেশি রোমান্টিক। তার আশেপাশে যত মেয়েরা থাকে তারা সবসময় গুহানের জন্য পাগল হয়ে থাকে। তো ইয়াং বলছিল সে একজন চার্মিক ট্রাভেল মেকার, তাই আর এমন মানুষদেরই আমি ঘৃণা করি। তো লিয়াং বলছিল কোন জিনিসটাকে ঘৃণা করো? তো সে বলছিল সমস্ত কিছুকে, যাই কিছু হয়ে যাক না কেন আমি ওর মতো প্লে বয় কখনোই হব না। তো জিং চৌহান বলছিল মেয়েদের কাছে ফেভারিট হওয়ার জন্য তেমন থোপড়ার তো প্রয়োজন না যা কিনা তোমার কাছে নেই। তো ইয়াং তার উপর অনেক বেশি রাগ করছিল। তো ইয়ান বাবু বলছিল আচ্ছা ঠিক আছে চুপ করো এবার। এরপর ইয়াংকে বকা দিতে শুরু করে। তো সে বলছিল ঠিক আছে আমি চলে যাচ্ছি। এরপরে তারা ভেতরে যায়। তো তারা দেখতে পায় একটা ছেলে আর্মির ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। সে ঘুরতেই তাকে দেখে সকলে তো পুরো অবাক হয়ে যায়। লিয়াং বলছিল আসলেই কি এ গুহান? ইয়াং বলছিল গুহান এটা কি তুমি? তবে কি তুমি প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছো? তো সেই অফিসার বলছিল আমি তাকে ফিরিয়ে এনেছি। এরপরে স্যালুট করে সেখান থেকে চলে যায় আর তার পেছন থেকে গুহান আসে, যে কিনা অদ্ভুত একটা ড্রেস পরেছিল আর সে তার মুখে একটা মাস্ক লাগিয়ে রেখেছিল। সবাই তো তাকে দেখে অনেক বেশি অবাক হচ্ছিল। তখনই ইয়াং তাদের সবাইকে বলছিল অফিসার তাকে রাস্তার পাশ থেকে ধরে ঘরে নিয়ে এসেছে কারণ তিনি তার আইডি কার্ড দেখে নিয়েছিলেন, না হলে তার সাথে কিছু একটা হয়ে যেতে পারত। আর তার গেটআপ তো দেখো, আমার মনে হয় সে কারোর হাতে নিজের মুখ ভেঙে ফেলেছে, তাই তো সে এমন অদ্ভুত ধরনের মাস্ক পরে আছে। গুহান চারিদিকে দেখে বলে এটা কি আমার ঘর? তখনই জাও ইয়াং তার কাছে যায় আর তার মাস্কটা খুলে ফেলে। তো গুহান সবার আগে যাকে দেখে সে ছিল লিয়াং। সে স্মাইল করে আর বলে এই ইয়ং লেডি তো অনেক বেশি সুন্দর। এরপরে সে একটা খেলনা নিয়ে লিয়াংয়ের সামনে দাঁড়িয়ে পড়ে আর সে বলতে থাকে এই স্পেশাল টয়টা শুধুমাত্র তোমার জন্য, তবে কি তুমি আমার সাথে ডেটে যাবে? এই কথা শুনে ইয়াং বলছিল সে তো নিজের ফিল্ডিং নিজে সেট করে নিয়েছে, এবার তো ওর অবস্থা খারাপ হবে। সে বলে গ্র্যান্ডপা গুহান তো সত্যি সত্যি বাইরে গিয়ে প্রেম ভালোবাসার চক্করে একটু বেশিই পড়ে গিয়েছে, মাথা ফেটেছে আর মনে হয় পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সে মনে হয় সত্যি সত্যি নিজের মুখ ভাঙতে চাইছে। আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায়।